নমস্কার বন্ধুরা, ইয়োর পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আর এখানে প্রচুর শূন্যপদ রয়েছে। টিজিটি এবং পিজিটি উভয় পোস্টে বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো কোন কোন বিষয়ের শিক্ষক নিয়োগ করা হচ্ছে, কতগুলি করে শূন্যপদ রয়েছে, কিভাবে আপনাদের আবেদন করতে হবে, আবেদনের লাস্ট ডেট, বয়স, বেতন, শিক্ষাগত যোগ্যতা, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা এ টু জেড আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিই। স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন, আর এটি প্রকাশ করা হচ্ছে নবোদয়া বিদ্যালয় সমিতি রিজিওনাল অফিস পাটনা থেকে। এই পাটনা থেকে প্রকাশিত হলেও নবোদয় বিদ্যালয়ে কিন্তু 3টি স্টেটের নিয়োগের জন্য শূন্যপদ প্রকাশ করা হয়েছে একই বিজ্ঞপ্তিতে, যেমন বিহার, ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গল। এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা দেখছেন তারা অবশ্যই এখানে কিন্তু আবেদন করতে পারবেন, এবং ওয়েস্ট বেঙ্গলের কোথায় কোথায় রিক্রুটমেন্ট হচ্ছে সেই বিষয়টিও কিন্তু আমরা উল্লেখ করব। এটি দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় পরিষদ থেকে প্রকাশ করা হয়েছে। এই জওহর নবোদয় বিদ্যালয় রেসিডেন্সিয়াল কো এডুকেশন স্কুল সিস্টেম আন্ডার নবোদয় বিদ্যালয় সমিতি, মিনিস্ট্রি অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখানে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে 24/5/2024 মধ্যে। কিন্তু এই জেএনবির অফিসিয়াল ওয়েবসাইটে বা যে অ্যাপ্লিকেশান লিঙ্কটি আপনারা পাবেন সেখানে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আসুন ভ্যাকান্সি ডিটেলসগুলি দেখে নেওয়া যাক। এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক ফর অ্যাপ্লিকেশান টিজিটিস, অর্থাৎ ট্রেন গ্রাজুয়েট টিচার রিক্রুটমেন্ট করার জন্য লিঙ্ক আলাদা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এখানে যেমনটি উল্লেখ করছিলাম টেন্টেটিভ ভ্যাকান্সি অফ টিজিটি, সেখানে দেখতে পাচ্ছেন বিহার, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল। তো এখানে কোন কোন সাবজেক্টের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে সেটি একবার আমরা উল্লেখ করব। টিজিটি পোস্টের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের 9টি রয়েছে। টিজিটির ক্ষেত্রে হিন্দি, এক্ষেত্রে হিন্দির ক্ষেত্রে 9টি এবং ইংলিশ 3টি, ম্যাথমেটিক্স 6টি, সায়েন্সের 5টি, সোশ্যাল সায়েন্স 1টি, কম্পিউটার সায়েন্সের 18টি এবং ফিজিক্যাল এডুকেশন মেল 3টি, ফিজিক্যাল এডুকেশন ফিমেল 3টি, আর্টের ক্ষেত্রে 1টি এবং বাংলার ক্ষেত্রে 9টি শূন্যপদ রয়েছে। এই শূন্যপদগুলি কিন্তু টিজিটি টিচার নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন বিষয়ের সাবজেক্টের। এবার পিজিটির ক্ষেত্রে আমরা ওয়েস্ট বেঙ্গলে দেখব যে হিন্দির ক্ষেত্রে 1টি, ইংলিশ 3টি, ম্যাথমেটিক্স 3টি, ফিজিক্স 9টি, কেমিস্ট্রি 1টি, বায়োলজি 2টি এবং কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে 3টি, জিওগ্রাফি শূন্যপদ এখানে শূন্য রয়েছে, নেই, ইকোনমিক্স 1টি। এই শূন্যপদগুলি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে রয়েছে। এছাড়া বিহার, ঝাড়খণ্ডের যে শূন্যপদগুলি রয়েছে সেখানে যারা আবেদন করতে চান অবশ্যই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন, কারণ এখানে আপনারা ইন্ডিয়ান সিটিজেন হলেই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। এটা কিন্তু পাটনা রিজিয়ন থেকে প্রকাশিত হলেও কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলের শূন্যপদ রয়েছে। রেমুনারেশনের ক্ষেত্রে পিজিটি যেমন এখানে 2 রকমের রেমুনারেশন থাকে। রেমুনারেশন ফর নর্মাল স্টেশন 35,750 টাকা এবং রেমুনারেশন ফর হার্ড স্টেশন 42,250 টাকা, এটি পিজিটি। টিজিটির ক্ষেত্রে 34,125 টাকা এবং 40,625 টাকা এবং হার্ড স্টেশনের জন্য। আপার এজ লিমিটের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এক্ষেত্রে কিন্তু 50 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, যেটি 1 জুলাই 2024 থেকে কিন্তু হিসাব করতে হবে। আরও যে সমস্ত এলিজিবল ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে সেগুলি আমরা দেখতে পাচ্ছেন যে এদের অফিসিয়াল ওয়েবসাইট navodaya.gov.in, nvs.ro, পাটনা ইএন হোম ইন্ডেক্স HTML, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং এখানে কিন্তু আপনাদের প্রত্যেকটি তথ্য কারেক্ট দিতে হবে এবং ওয়ার্কিং ইমেল আইডি, মোবাইল নম্বর এই সমস্ত কিন্তু সুন্দরভাবে সঠিকভাবে দিয়ে আপনাদের ফিল আপ করতে হবে এক্ষেত্রে। আর এখানে কিন্তু আবেদনের লাস্ট ডেট আগে উল্লেখ করেছি। এখানে কিন্তু পার্সোনাল ইন্টারাকশানের জন্য ফিজিক্যাল মুডেও আপনাদের সঙ্গে যোগাযোগ হতে পারে। এখানে 3টি যে জোনের কথা বলছিলাম বা 3টি স্টেটের কথা, যেমন দেখতে পাচ্ছেন বিহার স্টেট, ঝাড়খণ্ড স্টেট এবং ওয়েস্ট বেঙ্গল। এই ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কোথায় কোথায় নিয়োগ হবে? ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু বার্ডওয়ান এখানে উল্লেখ করা হয়েছে। বার্ডওয়ানের মধ্যে এই নবোদয় বিদ্যালয়ের বিভিন্ন যে
বিদ্যালয়গুলি রয়েছে সেখানে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। যেমন সাবজেক্টগুলি আগে উল্লেখ করেছি, যেমন পিজিটি হিন্দি, ইংলিশ, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কমার্স, টিজিটি হিন্দি, ইংলিশ, এরকমভাবে বিভিন্ন সাবজেক্টের কিন্তু শিক্ষক নিয়োগের শূন্যপদ আপনারা দেখতে পাচ্ছেন। এবার আসুন কোয়ালিফিকেশান। পিজিটির ক্ষেত্রে কিন্তু অবশ্যই উপরে যে সাবজেক্ট, নিচের যে সাবজেক্টগুলি দেখতে পাবেন, যেমন 2 year ইন্টিগ্রেশন পোস্ট গ্রাজুয়েট কোর্স ফ্রম রিজিওনাল কলেজ অফ এডুকেশন এনসিইআরটি অর এনি আদার এনসিটি রেকগনাইজ ইউনিভার্সিটি ইনস্টিটিউট থেকে কিন্তু 50% মার্কস এগ্রিগেটে আপনাদের পেতে হবে, এবং মাস্টার ডিগ্রি কিন্তু শিক্ষিত প্রতিষ্ঠান থেকে 50% মার্কস থাকতে হবে। যেখানে যে সাবজেক্টের শূন্যপদ পিজিটির ক্ষেত্রে রয়েছে এক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদের থাকতে হবে। ডিজারেবল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কিন্তু যদি কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে, কম্পিউটার অ্যাপ্লিকেশন নলেজ থাকে, সেক্ষেত্রে কি রিজিওনাল যদি ল্যাঙ্গুয়েজ জানেন প্রেফারেন্স পেয়ে যাবেন। এগুলো না থাকলেও কিন্তু ফ্রেশাররা এখানে নিঃসন্দেহে আবেদন করতে পারবেন। এই পিজিটি কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে কিন্তু কম্পিউটার সায়েন্স, আইটি, এমসিএ রেকগনাইজ ইউনিভার্সিটি তারা আবেদন করতে পারবেন। এমটেকের ক্ষেত্রেও আবেদন করতে পারবেন। এরকমভাবে কিন্তু প্রত্যেকটি সাবজেক্টের আপনারা কিন্তু বিকল্প কোয়ালিফিকেশানগুলি এখানে ডিটেলস এখানে পেয়ে যাবেন। তাই আপনারা বলবো যারা এখানে আবেদন করতে চান, যেমন ল্যাঙ্গুয়েজ সাবজেক্টের ক্ষেত্রে আসামিজ অথবা বেঙ্গলি অথবা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বাংলা সাবজেক্টে তারা কিন্তু রিজিওনাল ল্যাঙ্গুয়েজ ইন এ সাবজেক্ট, ইলেকট্রিক সাবজেক্ট ইন অল দ্য 3 years ডিগ্রি কোর্সের ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই জানতে হবে। আর পাস সেক্ষেত্রে এক্ষেত্রে 10 গ্রাজুয়েটের ক্ষেত্রে কিন্তু সিটেট অবশ্যই আপনাকে কিন্তু পাস করতে হবে। তার সাথে কিন্তু বিএড ডিগ্রি ইজ নট রিকোয়ার্ড ফর ক্যান্ডিডেট হু হ্যাভ আন্ডার 10 years দ্য ইন্টিগ্রেটেড কোর্স অফ রিজিওনাল এনসিটি শিক্ষিত প্রতিষ্ঠান থেকে যারা করেছেন, পাস করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিএড ম্যান্ডেটরি নয়। এক্ষেত্রে টিজিটি কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে কিন্তু একাধিক যোগ্যতাতে আবেদন করতে পারেন। ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান, বিসিএ, গ্র্যাজুয়েশন কম্পিউটার সায়েন্স থাকলে আবেদন করা যাচ্ছে, বিটেক এবং সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট সিটেট থাকলেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরকমভাবে এখানে কিন্তু বিস্তারিত তথ্য আপনারা পেয়ে যাবেন। আর আপার এজ লিমিটের ক্ষেত্রে কিন্তু 50 বছর পর্যন্ত বলা হয়েছে। আর এক্ষেত্রে যদি আপনি এর আগে এনভিএস টিচার হয়ে থাকেন তাহলে ম্যাক্সিমাম 65 বছর পর্যন্ত আবেদনের সুযোগ দিয়েছে। সুতরাং আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু বারডন ডিস্ট্রিক্টের বিভিন্ন যে নবোদয় বিদ্যালয় সমিতির স্কুলগুলি রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন সাবজেক্টে ভালোই শূন্যপদ রয়েছে। সুতরাং আমাদের যদি এরকমভাবে আপনারা আবেদন করতে চান বা এই নবোদয় বিদ্যালয়ের নির্দিষ্ট যেহেতু রেসিডেন্সিয়াল স্কুল এখানে যদি আপনার চাকরি করার ইচ্ছা থাকে অবশ্যই আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারেন। আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনি আপনার অতি প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।